সো গাইস ব্যাশিন বার্লিন হয়ে গেছে আর অলরেডি ব্যাশিন বার্লিনের পরে তো মানে হাইপ বিল্ড হয়ে গেছে গাইস ব্যাড ব্লাডকে নিয়ে। আর ডেফিনেটলি ব্যাড ব্লাডে কোডি রোডসের ম্যাচ কার সাথে হতে চলেছে, আবার কি সোলো সিকুয়ার সাথে হবে, তাহলে তার পেছনে ফ্যাক্টর কি সেটাকে নিয়ে আমি অলরেডি ডিসকাশন করেছি। প্লাস আমরা ডিসকাস করেছি এই যে স্ট্র্যাপ ম্যাচটা হয়ে গেল সিএম পাং আর ড্রিউ ম্যাকিন্টায়ারের মধ্যে। হ্যাঁ, সিএম পাং প্রথম ভিক্টরি পেল রিটার্নের পরে, অবভিয়াসলি বিগার, কিন্তু ড্রিউ ম্যাকিন্টায়ার ছেড়ে দেবে তো এটাও একটা খুব বড় ব্যাপার। কিন্তু সিএম পাং তো ভাই অন্যদিকেই রুটে চলে যাচ্ছে। তাহলে আমরা যে ম্যাচটা ভাবছিলাম, আমরা যে স্টোরি লাইনটা প্রোগ্রেস হতে ভাবছিলাম, তাহলে কি সেটা হবে না? তো গাইস এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে রেন্ডি অর্টন, হ্যাঁ দেখো রেন্ডি অর্টন রতে আসলো। আমরা যেরকম ভাবে অ্যাঙ্গেলটা দেখলাম যে হ্যাঁ কিং অফ দ্য রিং ফাইনালে রেন্ডি অর্টন যে কন্ট্রোভার্সিয়াল হেরেছিল গুন্থারের কাছে, তো সেখানে রেন্ডি অর্টন বলেছিল যে তুই কি সত্যি আমাকে হারিয়েছিস। এবার দেখো ওখান দিয়ে বিল্ড আপ হয়েছিল, কিন্তু তারপরে গুন্থার যেরকম ভাবে পার্সোনালি পুরো অ্যাটাক করেছিল রেন্ডি অর্টনের উপর, রেন্ডি অর্টন পুরো দেখিয়ে দিয়েছিল ভাই তার মানে প্রাইম লেভেল দেখিয়ে দিয়েছিল। আর ডেফিনেটলি ভাই যেরকম ভাবে ম্যাচটা হলো ভাই রেন্ডি অর্টন পুরো শুরু থেকে শেষ অবধি ডমিনেট করেছিল গাইস। লাস্টে শুধুমাত্র পাস আউট হয়ে গেল, আর কিছু বলার নেই। কিন্তু ডেফিনেটলি দেখো রেন্ডি অর্টন যেরকম পারফরমেন্স দিয়েছে, ফ্যান্সদের এটাই মনে হচ্ছে ভাই হ্যাঁ রেন্ডি অর্টন সর্বস্ব দিয়ে দিয়েছে ভাই গুন্থারের ফার্স্ট টাইটেল ডিফেন্ডের জন্য। গুন্থার যে লাকি সেটা তো বোঝাই যাচ্ছে। ভাবো কোডি রোডস এত কিছু করলো, মেইন ইভেন্ট জিতলো, কি পেলো ভাই? রেন্ডি অর্টনের সাথে ম্যাচ পেলো না। কোডি রোডস বলছে আমি তো চাই এই ম্যাচটাও, কিন্তু কোনো প্ল্যানই নেই, আমি কি বলবো এরকম ব্যাপার। তো কোডি রোডস তো আফসোস করছে। কিন্তু এদিকে যদি আমরা ভাবি যে ভাই রেন্ডি অর্টনের কি খবর, ভাই রেন্ডি অর্টন নিজে বলছে যে হ্যাঁ আমি তো 5 বছরের জন্য সাইন হয়ে আছি, প্লাস আমি শুধুমাত্র 15 বার নয় 16 বার নয় 17 বার আমি রেকর্ড ব্রেক করতে চাই রিক ফ্লেয়ারের। তো উনি তো মানে আলাদাই আমাদেরই আলাদা হাইপ নিয়ে চলে গেছে। মানে আমরা জন সিনার উপর যতটা এক্সপেক্ট করছি উনি তো মানে আলাদাই দিকে নিয়ে চলে গেছে। কিন্তু এখানে কথা হচ্ছে যে সত্যি কি তাহলে রেন্ডি অর্টন তাহলে সত্যি রেকর্ড ব্রেক করতে চলেছে? তাহলে কিন্তু তাকে কিন্তু এই বছর বলা উচিত নেক্সট ইয়ারের মধ্যে কিন্তু টাইটেল ক্যাপচার করতেই হবে। বা দেখো এই মুহূর্তে না ফ্যান্সদের মাথায় এটা চলছে যে হ্যাঁ রেন্ডি অর্টন গুন্থারের কাছে হেরে গেছে, বা দেখো এই হারের পরে রেন্ডি অর্টন যদি একটা আর কেউ মারতো বা কিছু যদি একটা অ্যাঙ্গেল করতো, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ গুন্থারের কাছে রেন্ডি অর্টন স্টেপ আপ করবে। কিন্তু রেন্ডি অর্টন জাস্ট অ্যাপ্রিসিয়েট করলো, হ্যান্ডশেক করলো। তো এটা প্রচুর ফ্যান্সদের কাছে একটা আপসেট যে ভাই আমরা রেন্ডি অর্টনকে এরকম দেখতে চাই না, আমরা প্রপার ভিলেন দেখতে চাই। হ্যাঁ রেন্ডি অর্টন ক্লাসিক ম্যাচ দিয়েছে, ভিনটেজ অর্টনকে আমরা দেখতে পেয়েছি, কিন্তু রেন্ডি অর্টনকে আমরা যেরকম ভাইপার ক্যারেক্টারে দেখতে চাই সেটা আমরা পাইনি। এবার দেখো এখান দিয়ে প্রচুর ফ্যান্সরা কথা বলছে হ্যাঁ রেন্ডি অর্টন জাস্ট ব্যাশিন বার্লিনের ক্রাউড ছিল, অবভিয়াসলি গুন্থারকে সাপোর্ট করছে, তো ওই মুহূর্তে রেন্ডি অর্টন যদি আর কেউ মারতো সেটা স্যুট করতো না, কারণ তাহলে ফ্যান্সরা প্রচুর ক্রিটিসাইজ করতো ফ্যাক্টটাকে। যে ডেফিনেটলি দেখো গুন্থার ওখানকার মানুষ তো এই ক্রাউডটা তো অবভিয়াসলি গুন্থারকে তো অ্যাপ্রিসিয়েট করছে, সেই মুহূর্তে ওই রকম মোমেন্ট আসলে প্রচুর আজও হতো, তাই জন্য রেন্ডি অর্টন জাস্ট অ্যাপ্রিসিয়েট করে বেরিয়ে গেছে। কিন্তু ইভেন আমার বলা উচিত গুন্থারও কিন্তু একটুখানি ক্যারেক্টার ব্রেক করে রেন্ডি অর্টনকে হ্যান্ডশেক করেছে, রেন্ডি অর্টনের দিকে হাত বাড়িয়েছে, নয়তো গুন্থারের থেকে এরকম নর্মালি হয় না, সেটাই বলা উচিত। তো সেক্ষেত্রে অনেক ফ্যান্স এখানে কথা বলছে তাহলে কি ডব্লিউডব্লিউই রয়ের মধ্যে কিছু একটা বীজ পুঁতবে, যে হ্যাঁ আমরা রয়ের মধ্যে দেখতে পাবো যে হ্যাঁ গুন্থার অবভিয়াসলি ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়নশিপকে হাতে তুলে বলবে যে হোয়াটস নেক্সট, এরপরে কে স্টেপ আপ করবে, চলে আমি রেডি আছি ফাইট দেওয়ার জন্য। আর ওই মুহূর্তে আমরা দেখবো যে রেন্ডি অর্টন স্টেপ আপ করবে আর বলবে যে তুই আমাকে হারিয়েছিস, হ্যাঁ তুই একবার তো আমাকে কন্ট্রোভার্সিয়ালি হারিয়েছিস, আরেকটা ম্যাচে তুই আমাকে পাস আউট করেছিস, তুই আমাকে কিন্তু ক্লিন পিন করিস নি। এবার তবে এই মুহূর্তে যখন বলবে না যে রেন্ডি অর্টন যে তুই আমাকে ক্লিন পিন করিস নি, তো ওখান দিকে তাহলে একটা টেনশন বিল্ড হবে, কারণ গুন্থার বলবে যে মাল তুই তো উইক, তো তোকে আবার কি পিন করবো, তুই তো এমনি পাস আউট হয়ে গেছিস, তো তুই আবার কি করে কি মুখ দেখিয়ে তুই নিয়ে আসিস। তো এখান দিয়ে একটা ফ্যাক্টর হবে। আর অবভিয়াসলি গুন্থারের কথাটা রেন্ডি অর্টনকে পুরো মটকা গরম করে দেবে, আর পুরো আতামাজি সারাকলি এরকম ব্যাপার হয়ে যাবে। আর রেন্ডি অর্টন ঘুরিয়ে আর কেউ মারবে, শুধু আর কেউ মারবে তাই নয়, উদম পেটাবে। আর আমার মনে হয় যে ভাই রেন্ডি অর্টনকে একটুখানি ওরকম ক্যারেক্টার দাও। উনি খালি বলেছেন প্রাইম আছি, খালি প্রাইমের নামে শুধুমাত্র রেসলিংই দেখছি। হ্যাঁ একটুখানি স্টার্ন মারছেন, একটুখানি ডমিনেশন দেখাচ্ছেন, কিন্তু ওই ভাইপার ভিলেন ক্যারেক্টার দাও। কিন্তু এটাও ঠিক যে দেখো গুন্থারকে এই মুহূর্তে ডব্লিউডব্লিউই চাই যে একটা প্রপার ভিলেন ক্যারেক্টার দিতে, তাই জন্য রেন্ডি অর্টনকে প্রপার বেবি ফেস রাখাটাই মেন ফ্যাক্টর। কিন্তু দেখো রেন্ডি অর্টন যদি অ্যাটাকটাই না করে, তাহলে ওই মানে ওই হাইপটা কি করে পাবো যে হ্যাঁ রেন্ডি অর্টন গুন্থারকে হারাতে পারে। রেন্ডি অর্টন যদি মানে নর্মাল বেবি ফেস থাকে, তাহলে তো ওই ফ্যাক্টরটা আসবে না যে হ্যাঁ রেন্ডি অর্টন গুন্থারকে হারাবে, ওটা আমরা এক্সপেক্ট করবো। তাই জন্য এটা কিন্তু প্রচুর একটা ফ্যাক্টর। তাই আমার মনে হচ্ছে দেখো হ্যাঁ ব্যাশিন বার্লিনের ক্রাউডকে
হ্যাপি করার জন্য কোনো স্টেপ নেয়নি। আদারওয়াইজ কিন্তু এটা একটা নেওয়া যেতে পারতো, আর সেটা হয়তো আমরা রতে দেখতে পাবো যখন রেন্ডার অ্যাটাক করবে গুন্থারের উপর। এখান দিয়ে গুন্থারকে কাইন্ড অফ বলা চলে একটুখানি বেবি ফেস অ্যাঙ্গেলে দেখিয়ে দেবে যখন ব্যাড ব্লাডের দিকে যাবে রেন্ডার এগেনস্টে, সেটা একটা ক্লাসিক হবে। প্লাস লুডুইক কাইজারের অ্যাঙ্গেল, দেখো আমি এটা তো ধরে নিচ্ছি ভাই লুডুইক কাইজার এত তাড়াতাড়ি টার্ন করবে না, কারণ লুডুইক কাইজারের টার্ন করাটা না অনেক পরে গিয়ে হবে। ইভেন যদি তোমরা বলো যে হ্যাঁ তাহলে কি লুডুইক কাইজারের কি বিট করবে, মানে সত্যি ডিস্ট্রন করবে গুন্থারকে, সেটা তো অনেক বড় পদক্ষেপ হয়ে যাবে। কিন্তু তার জন্য লুডুইক কাইজারকে একটুখানি টাইম দিতে হবে, কারণ এখন আমার মনে হচ্ছে না। সেক্ষেত্রে লুডুইক কাইজার হয়তো আইসি টাইটেলের টুর্নামেন্ট থেকে জিতে ইভেন যদি ব্রন ব্রেকারকে ফেসও করে, সেটা কিন্তু লুডুইক কাইজারের উপর কিন্তু একটা হাই অ্যাটেনশন আনবে, নো ডাউট। কিন্তু আমার মনে হচ্ছে দেখো রেন্ডারে অ্যাটাক করা দরকার, ইভেন লুডুইক কাইজারের উপরে বেশি অ্যাটাক করা দরকার, যে দেখানো দরকার যে হ্যাঁ তোর বন্ধুকে দেখ আমি পুরো উদম পিটিয়েছি, তুই আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট কর, এরকম ব্যাপার। তো সেখান দিয়ে গুন্থার অ্যাকসেপ্ট করবে, এখান দিয়ে ব্যাড ব্লাডের দিকে ম্যাচ সেরাবে। দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে, অথবা গাইস ডব্লিউডব্লিউ এরকম করতে পারে যে আমরা রেন্ডিয়ারকে পুরো এখন একটুখানি টাইম আউট দিয়ে দেবো, কারণ অবভিয়াসলি উনি একটা রেসলিং ম্যাচ দিয়েছেন, তো একটুখানি ওনাকে একটুখানি রেস্ট দেওয়া দরকার। তো এটা ডব্লিউডব্লিউ দেখাবে যে হ্যাঁ রেন্ডিয়ার ম্যাচটা খেলার পরে একটুখানি অফ নিয়ে নিল, আর আমরা দেখবো যে কাইন্ড অফ এই টাইমে কি ডব্লিউডব্লিউ অবভিয়াসলি ভাবো গুন্থারের কি একটা অন্য সুপারস্টারের সাথে স্টোরি লাইন লাগাবে, আর আমরা দেখতে পাবো গাইস সিএম পাঙ্ক স্টেপ আপ করবে। দেখো অলরেডি সিএম পাঙ্ক নিজে বলেছে আই এম ডান, মানে ড্রু ম্যাকিন্টায়ার থেকে আমি তো ভাই ব্রেসলেট নিয়ে নিয়েছি, আমি ডান হয়ে গেছি, আমি জিতে গেছি ম্যাচ, তো এবার আমি গোল্ডকে চেস করবো। তাহলে কি সিএম পাঙ্ক চেস করবে, সিএম পাঙ্ক স্টেপ আপ করবে গুন্থার এগেনস্ট, এখান দিয়ে আমরা সিএম পাঙ্ক আর গুন্থার একটা ফেস অফ দেখবো, অবভিয়াসলি স্টোরি লাইন ক্লাসিক দেখবো, আর দেন আমরা ব্যাড ব্লাডের ম্যাচ দেখবো। এবার দেখো ওই ম্যাচটায় হয়তো গাইজ আমরা এরকম অ্যাঙ্গেল দেখবো যে একদিকে ড্রু ম্যাকিন্টায়ার কস্ট হবে, তার জন্য সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ার ম্যাচটা অবভিয়াসলি যদি ব্যাড ব্লাডে না হয় তো ওটাকে অবভিয়াসলি বিল্ড করাবে, তারপরের জন্য আবার খুনসুটি স্টার্ট হবে, সেটা একটা অ্যাঙ্গেল। কিন্তু গুন্থার ওই মুহূর্তে টাইটেল রিটেন তো করে নিল, কিন্তু তারপরে পেছন দিক দিয়ে আসবে একটা আর কেউ, মানে এদিকে তো ভাই সিএম পাঙ্কের ওপর ড্রু ম্যাকিন্টায়ার চলে গেল, ওদিক দিয়ে রেন্ডি অর্টন গুন্থারের ওপর দিয়ে চলে গেল। তো গাইস এটা একটা অ্যাঙ্গেল হতে পারে, সেখান দিয়ে রেন্ডি অর্টন গুন্থারের নেক্সট যে ম্যাচটা সেট হবে সেটা আইদার সার্ভার সিরিজ ওয়ার গেমসে, অবভিয়াসলি ক্লাসিক হবে, কারণ গুন্থারেরও টাইটেল ডিপেন্ড করা দরকার, অথবা গাইস চলে যাবে হচ্ছে গাইস রয়্যাল রাম্বলে। দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে, তাই জন্য আমার মনে হচ্ছে দেখো আমি এটা অলরেডি প্রেডিকশন ভিডিওতে বলছিলাম যে রেন্ডি অর্টন যখন কোনো চ্যাম্পিয়নশিপ ম্যাচের মধ্যে থাকে না, তো সেখানে একটা লং স্টোরি লাইন হয়, যেমন আমরা দেখেছিলাম কোফি কিংস্টন এগেনস্টে, ইভেন ড্রু ম্যাকিন্টায়ার এগেনস্টে, যেখানে তুমি টাইটেল জিতেও ছিলে। তো এটা একটা কিন্তু মেজর ফ্যাক্টর, তাই জন্য আমার মনে হচ্ছে দেখো কোডি রোডসের এগেনস্টে এখন কি তাহলে রেন্ডি অর্টন স্টেপ আপ করবে, কারণ আমরা যেরকম ভাবছি ভাই রেন্ডি অর্টন তাহলে গুন্থারের এগেনস্টেই চলবে, কারণ কোডি রোডস নিজে বলেছে যে হ্যাঁ এখন কোনো প্ল্যান নেই। কিন্তু গাইজ এটাও কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে যে হ্যাঁ রেন্ডি অর্টন হেরে তো গেল গুন্থারের কাছে, এবার রেন্ডি অর্টন আবার স্ম্যাকডাউনে যাবে, ওদিকে কোডি রোডস কেভিন ওয়ান্সকে হারিয়েছে, তো কোডি রোডস এবার সোলো সিকোয়ার সামনে দাঁড়াবে, মানে সোলো সিকোয়া কোডি রোডসের সামনে দাঁড়াবে, পুরো ব্লাড লাইন দাঁড়াবে, তখন একটা নাম্বারস গেম ম্যাটার করার জন্য রেন্ডি অর্টন কেভিন ওয়ান্সও স্টেপ আপ করবে। কিন্তু ওই মুহূর্তে আমরা দেখবো যে হ্যাঁ রেন্ডি অর্টন হয়তো কেভিন ওয়ান্স একসাথে মিলে কোডি রোডসের সাইডে তো থাকলো, কিন্তু তারপরে দুজন মিলেই কোডি রোডসের উপর টার্ন করলো, আর সেখান দিয়ে রেন্ডি অর্টন কোডি রোডসের ম্যাচটা সেট হলো ব্যাড ব্লাডের জন্য। কারণ আমার মনে হচ্ছে কোডি রোডসের অবভিয়াসলি এখন দরকার একটা মেজর স্টোরি লাইন, জাস্ট আমি বুঝতে পারছি ভাই, আমি এটা অলরেডি বললাম যে ভাই কোডি রোডসের টাইটেল রেনে কিছু মেজর স্টোরি লাইন দরকার, নয়তো অবভিয়াসলি আমরা টাইটেল রেনটাকে অবভিয়াসলি ফ্লপ বলছি, আরও বলবো। আর আমার তো খুব আজব লাগছে ভাই কোডি রোডসকে সিরিয়াসলি কি ক্রিয়েটিভ প্ল্যানে রাখা রয়েছে ভাই কোডি রোডসের টাইটেল রেন, মানে হ্যাঁ ক্লাসিক রেসলিং হচ্ছে নো ডাউট, কিন্তু আমি ওইটা তো পাচ্ছি না। তোমরা অনেকে বল ভাই হ্যাঁ কেভিন ওয়ান্স টাইটেল অপরচুনিটি পাওয়া দরকার ছিল তাই জন্য পেয়ে গেছে, কিন্তু ওই ফ্যাক্টরটা কোথায় আসছে? তাই জন্য দেখো আমার মনে হচ্ছে এই মুহূর্তে যদি কোডি রোডসের সামনে রেন্ডি অর্টন এসে যদি টার্ন করে স্ম্যাকডাউনে, সেটা একটা ক্লাস হবে। কিন্তু এটাও ঠিক যে রেন্ডি অর্টনকে এত তাড়াতাড়ি কি করে আর্লি টার্ন করালো, মানে এত তাড়াতাড়ি কি করে ওই টিজটা হচ্ছে, সেটাও তোমরা বলবে হ্যাঁ এটা ঠিক যে রেন্ডি অর্টন কোডি রোডসের কাছে মানে অবভিয়াসলি এমনভাবে রয়েছে, মানে হ্যাঁ আমি তোর টাইটেল রেনকে প্রোটেক্ট করছি, কেউ তোর ধারে কাছে আসতে পারে না, ব্লাড লাইনকে আসতে দেবো না, এরকম ব্যাপার, আমরা সবসময় সাথে আছি এরকম। ওদিকে রেন্ডি অর্টন গুন্থারের কাছে হেরে গেল, তো এই হারটা কি রেন্ডি অর্টনের উপর কি একটা আপসেট বিল্ড করবে? কারণ অলরেডি কেভিন ওভান্সের মুখে একটা ফ্রাস্ট্রেশন দেখা যাচ্ছে, তো সেটা কিন্তু একটা ম্যাটার। তাই জন্য আমার হচ্ছে দেখো এখন ব্যাড ব্লাড হতে অনেকটা সময় লাগছে, তাই জন্য এই মুহূর্তে যদি রেন্ডি অর্টনকে যদি একটা হিউজ অ্যাটেনশন হিউজ স্টোরি লাইনে যদি না ঢোকায় তাহলে কিন্তু প্রচুর আজব। তাই আমার মনে হচ্ছে দেখো এটা খুব করাটা দরকার যে আইদা তো তোমরা গুন্থারের সাথে আবার স্টোরি লাইনে কানেক্ট করো, একটুখানি রেন্ডি অর্টনকে অফ দিয়ে, সেটাও একটা হতে পারে, অথবা আমরা ডাইরেক্ট কোডি রোডসের উপর দেখবো যে হ্যাঁ কিছু সপ্তাহ চললো,
তারপরে আমরা দেখবো যে হ্যাঁ কোডি রোডসের উপর টার্ন করলো, সেখান দিয়ে পুরো ফ্যাক্টর হলো। কারণ এখন ডব্লিউডব্লিউইর দরকার যে প্রত্যেকটা স্ম্যাকডাউনকে ইউটিলাইজ করতে, আদারওয়াইজ খালি ফ্যান্সটা এটাই মনে করবে ভাই রোমান রেন্স আসছে না তো আমরা স্ম্যাকডাউন দেখবো না। মানে সত্যি বলতে গেলে তোমাদের কাছে এলিমেন্ট আছে কিন্তু তোমরা প্ল্যান বিল্ড করছো, তোমরা হয়তো না আমরা অপেক্ষা করছি ভাই, আর কিছু বলতে চাই না। তবে তোমাদের কি মনে গেছে তোমরা সে কমেন্টে জানাতে পারো। কারণ আমার মনে হচ্ছে যদি রেঞ্জার কোডি ম্যাচ যদি নাই হয় তাহলে বেটার যে তোমরা গুন্থার রেঞ্জারকে লং স্টোরি লাইন টানাও। কারণ এটা তোমরা বুঝতে পারছো যেরকমভাবে ম্যাচের এন্ডিং হয়েছে সেটা অবভিয়াসলি ফ্যান্সদের কাছে একটুখানি মানে কি বলবো একটুখানি নড়বড়ে লেগেছে যে হ্যাঁ এরকম ভাবে কেন এন্ডিং হলো। সেক্ষেত্রে ক্লিন পিন হলে সেটা একটা ফ্যাক্টর হতো যে ওটাই হয়তো এন্ডিং দেখাতো যে হ্যাঁ এই স্টোরি লাইনটা এন্ডিং। তাই জন্য আমার তো মনে হচ্ছে এটা এন্ডিং নয়, তবে কি হতে পারে সেটা তো আমরা দেখবো, অনেক ডিসকাশন হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।